আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহবুবস ক্লাসরুমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ১৯তম নিবন্ধনের প্রস্তুতি হিসেবে হিসাব বিজ্ঞান প্রভাষক পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব। সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি একটু হলেও প্রস্তুতি সম্পন্ন হবে আপনাদের। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, হিসাব বিজ্ঞানের ইনপুট ও আউটপুট কী? এখানে কয়েকটি অপশন আছে। উত্তর হবে লেনদেন ও আর্থিক বিবরণী। দ্বিতীয় প্রশ্ন, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কী? উত্তর হবে সংস্থার সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা। ৩ নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কী? উত্তর হবে ক এসইসি, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। ৪ নম্বর প্রশ্ন আছে, নিচের কোন হিসাব সময়ে সাধারণত ডেবিট ব্যালেন্স হয়? এটার উত্তর সবাই জানেন। অপশন ঘ সম্পদ, মালিকের উত্তোলন এবং খরচ। নিচের কোনটি লিপিবদ্ধন প্রক্রিয়ার অংশ নয়? উত্তর হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ। লেনদেন লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশগুলো হলো লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানভুক্তকরণ বা স্থানান্তর। একটি রাজস্ব হিসাব সাধারণত ক্রেডিটে বৃদ্ধি পায়। উত্তর হচ্ছে অপশন ঘ ক্রেডিটে বৃদ্ধি পায়। রাজস্ব হিসাব হলো আয়জাতীয় হিসাব। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রে বলা হয়েছে যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং আয় হ্রাস পেলে ডেবিট। সুতরাং রাজস্ব হিসাব ক্রেডিটে বৃদ্ধি পায়। হিসাব বিজ্ঞানের তথ্য সম্পর্কে নিচের কোনটি বাদে সবগুলো সঠিক? এখানে ক খ গ তিনোটাই সঠিক, শুধু ভুল আছে ৪ নম্বর অপশন, হিসাব বিজ্ঞান তথ্য শুধুমাত্র মালিক ও নিয়ন্ত্রণকারী কর্তৃক ব্যবহৃত হয়। এই অপশনটি ভুল। নিচের কে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়? উত্তর হচ্ছে পাওনাদার। পাওনাদার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, বাকি সবাই অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, ভান্ডার ব্যবস্থাপক, এরা সবাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। ৯ নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে কোনো প্রতিষ্ঠানে একটি সম্পত্তি বৃদ্ধি পেতে পারে না? উত্তর ঘ নম্বর ক্ষতির বৃদ্ধি, কারণ এর ফলে সম্পত্তি বৃদ্ধি পায় না এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সেন্টেক্স লিমিটেড তাৎক্ষণিকভাবে ২ লক্ষ টাকা নগদ প্রদান করে এবং ৩ মাসের মধ্যে পরিশোধ্য ৫ লক্ষ টাকার একটি বিল স্বাক্ষর, ৭ লক্ষ টাকার একটি ট্রাক ক্রয় করলো। এই লেনদেনের ফলে কি হবে? এই লেনদেনের ফলে মোট দায় ৫ লক্ষ টাকা বৃদ্ধি পেল, কারণ ট্রাক একটি হলো সম্পদ। একসাথে সম্পদ বৃদ্ধি পেয়েছে ৭ লক্ষ টাকা, বিপরীতে ২ লক্ষ টাকার সম্পদ হ্রাস পেয়েছে, কারণ নগদে ক্রয় করছে, এবং ৫ লক্ষ টাকার একটি দায় বৃদ্ধি পেল, যেটা পরিশোধ করতে হবে পরবর্তীতে। ১১ নম্বর প্রশ্ন, বছরের শুরুতে মালিকানা সত্ত্ব ও মোট সম্পত্তি ছিল যথাক্রমে ৩৩,৪০০ টাকা এবং ৮০,৫০০ টাকা। ওই বছর সম্পত্তি ৫০% বৃদ্ধি পেল এবং দায় ৬০% কমে গেল। বছরের শেষে মালিকানা সত্ত্ব কত থাকবে? উত্তর হবে গ নম্বর ১,০১,৯১০ টাকা। কীভাবে? এখানে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া আছে। বছরের শুরুতে দায় সমান হলো মোট সম্পত্তি মাইনাস মালিকানা সত্ত্ব, এখন কত আসে? ৪৭,১০০ টাকা। আবার ওই বছর সম্পত্তি বেড়েছে যেহেতু ৮০,৫০০ টাকার ৫০%, অর্থাৎ ৪০,২৫০ টাকা, এবং দায় কমেছে যেহেতু ৬০%, ৪৭,১০০ টাকা থেকে, অর্থাৎ ২৮,২৬০ টাকা। আমরা জানি সম্পত্তি বাড়লেও মালিকানা সত্ত্ব বাড়ে এবং দায় কমলেও মালিকানা সত্ত্ব বাড়ে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। টোটাল বৃদ্ধি পেয়েছে ১,০১,৯১০ টাকা। ১২ নম্বরটা আছে ডেবিট। এক্ষেত্রে কোনটি হবে? সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস। এটা মনে হয় আমরা সবাই জানি। কোন হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট হতে পারে না? উত্তর হচ্ছে অগ্রিম খরচ। অগ্রিম খরচ একটি সম্পদ, এটা সবসময় ডেবিট হয়। হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ কোনটির ফলস্বরূপ? উত্তর হলো উদ্বর্তপত্র। এফএএসবি এর পূর্ণরূপ কোনটি? উত্তর হলো ক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এটা মোটামুটি আমাদের সবার ধারণা আছে এটা সম্পর্কে। ১৬ নম্বর, যখন শেয়ার হোল্ডার ব্যবসায় নগদ অর্থ বিনিয়োগ করে তখন হিসাব সমীকরণে কী প্রভাব সৃষ্টি হয়? উত্তর হচ্ছে গ সম্পদ এবং মালিকানা সত্ত্ব উভয় বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, একটি লেনদেনে সম্পত্তি ও দায় উভয়কেই ২০,০০০ টাকা দিয়ে বৃদ্ধি করলে লেনদেনটি কী হতে পারে? উত্তর হচ্ছে গ রহিমের নিকট থেকে পণ্য ক্রয়। এর ফলে সম্পদ বৃদ্ধি পেল, একই সাথে বাকিতে ক্রয়ের ফলে দায়ও বৃদ্ধি পেল। ১৮ নম্বর প্রশ্ন, যখন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করেন তখন হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে? এক্ষেত্রে উত্তর হবে অপশন খ সম্পদ ও মালিকানা সত্ত্ব উভয় হ্রাস পায়।
এর ফলে ব্যবসা থেকে কৃষিতে নগদ অর্থাৎ সম্পদ কমে গেল এবং ব্যবসায় মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের অধিকারও হ্রাস পেল। আরেকটি অঙ্ক, এবিসি কোম্পানির বৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা। যদি সংশ্লিষ্ট বছরে সম্পত্তি ১.৫ লক্ষ টাকা বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায়, তবে বৎসর শেষে মালিকানা সত্ত্ব কত হবে? উত্তর হবে অপশন ঘ, ৫,৩০,০০০। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং দায় হ্রাস পেয়েছে, যার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ২০ নম্বর প্রশ্ন, কখন এবং কোথায় আন্তর্জাতিক হিসাব মান কমিটি গঠিত হয়েছিল? উত্তর হবে যুক্তরাজ্যে ১৯৭৩ সালে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহকারে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য। আশা করি একটু হলেও প্রস্তুতি হয়েছে এবং আপনারা এখনই বেশি বেশি প্রস্তুতি নিয়ে নিন, কারণ সার্কুলার যে কোনো মুহূর্তে দিয়ে দেবে এবং সার্কুলারের পর বেশি সময় থাকবে না হাতে। তাই এখনই তোড়জোড় করুন, যত প্রস্তুতি তত ভালো রেজাল্ট। এবং এই রকম আরও প্রস্তুতিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।